নমস্কার, দীপাস কুক হাউসের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুইক অ্যান্ড ইজি পটেটো কারি রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কুইক অ্যান্ড ইজি পটেটো কারি করার জন্য আমি কিছু আলু সেদ্ধ করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে হাতেই টুকরো করে ভেঙে রাখতে হবে, এটা কিন্তু কাটতে হবে না পিস করে। আলুটাকে হাতে ফাটিয়ে রেখেছি। কড়াইতে দিয়েছি 3 চামচ সাদা তেল। এতে আমি দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প সাদা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি আলুগুলো। এতে দেবো অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প নুন। দিয়ে এটাকে ভালো করে ভাজবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এতে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা গ্রেট করে। এর মধ্যে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, অল্প দিচ্ছি কাসুরি মেথি আর আন্দাজ মতো নুন। এটা অল্প জল দিয়ে ভালো করে কষাবো। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ টক দই। এটাকে আমি কষিয়ে নেব। এবার এতে দেবো অল্প গরম মশলা, হোমমেড গরম মশলা। এবার এতে দিয়ে দেবো জল। এটা লুচির সাথে, রুটির সাথে, পরোটার সাথে খুব ভালো লাগে। এটাকে আমি ফুটতে দেবো। আমি লেবু গাছের গোড়ায়
নিজে বীজ ফেলে কিছু ধনেপাতা করেছি, ওখান থেকে আমি কিছু তুলে নিচ্ছি। টপ থেকে যে ধনেপাতাটা তুলে আনলাম সেটা কুচি করে এবার দিয়ে দেবো। তৈরি হয়ে গেল কুইক অ্যান্ড ইজি পটেটো কারি। ভিডিওটি শেষ অবধি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দীপাস কুক হাউস।